যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আপনি আড়তে যেতেছেন না, মাল কিনতে যেতেছেন না, আমার বোন রে বিয়া করতে যেতেছেন। সামিহা? হ্যাঁ। ও বিয়েতে রাজি হচ্ছে না কেন? আসলে সত্যি কথা কি ভাই, আমাদের সামিয়া আমাদের গ্রামের নয়ন আছে, ওই ছেলেটারে খুব পছন্দ করে। তুমি একটু আমার সাথে দেখা করতে পারবা? আমি কখন আসবো? এই তো 2-3 ঘন্টা পর। পারবো, অবশ্যই পারবো। ঠিক আছে, তাহলে দেখা হইব। আচ্ছা নয়ন ভাই, রাখি তাহলে। আল্লাহ, নয়ন ভাই আজকে কি করবো? কি ব্যাপার ভাইয়া? আজকাল দেখতেছি তুমি খুব অস্থির থাকো, খুব হাঁটাহাঁটি করো। তো উঠানে হাঁটাহাঁটি করতেছো কেন? গ্রামের রাস্তা কি ভুল গেছো নাকি কম চিনো? কই না তো, এমনি। আমারে তুমি বুচুং বাচুং বুঝাও না। ছোটবেলার থেকে আমি তোমারে চিনি, দেখতেছি। অল্প একটু দেখলেই বুঝি মাথার ভিতরে কি রান্না হইতেছে। এখন সত্যি করে কও, সামিয়ার লগে দেখা করতে যেতেছো না? তুই জানোস কেমনে? এই বাড়িতে যদি আম্মার পরে কারো চোখ কান খোলা থাকে সেটা হইলো আমি। তো এখন আসল কথা কও, দেখা করতে যাইতেছো সত্যি সত্যি? কইবা সব? হ্যাঁ, মানে এবার ভাবতেছি দেখা করব। কথাটা বলতে হবে যে আম্মা সামিয়ারে খুব পছন্দ করে। উফ, আলহামদুলিল্লাহ। একটা সেকেন্ড, আম্মা সামিহারে পছন্দ করে আর তুমি পছন্দ করো না? হ্যাঁ, আরে এইসব আবার কি প্রশ্ন? এত কিছু তো জানি না, প্রশ্নের উত্তর দেন জনাব। পছন্দ করেন নাকি করেন না? কি হইলো, কথা কর না কেন? সামিয়া আসলে খুব ভালো মানুষ, তারে পছন্দ না করার কি আছে? শিক্ষিত, ভদ্র, শান্ত, সবাইরে সম্মান দিতে জানে। তার চোখের মধ্যে কোনো অহংকার দেখি নেই। কিন্তু তুই তো জানোস তার বাপ হচ্ছে আজমল চেয়ারম্যান। তারা আমাদের থেকে অবস্থানের জায়গায় অনেক উপরে। আমি রাজি হইলেই কি সব হয়ে যাব? আজমল চেয়ারম্যান কি সম্পর্ক মাইনা নিব, নাকি নতুন কোনো ঝড় শুরু হইব? আচ্ছা ভাইয়া, তুমি সব সময় সব মানুষের সমস্যার সমাধান করো, কিন্তু নিজের বেলায় এত ভয় পাও কেন? হ্যাঁ, এই আজমল চেয়ারম্যান রাজি হইব কি হইব না সেটা দেখার বিষয় পরে, সেটা পরে বুঝা যাব। কিন্তু তুমি তো তোমার নিজের কথাটা আগে বলবা নাকি? হয়তো আমি নিজের জন্য পাই না রে। আমি তো চাই না আমার জন্য সামিহা কষ্ট পাক। আমি সামিহারে এমন পথে নিয়ে যেতে চাই না যে পথে গেলে ওর শুধু চোখের পানি আর পানি। ভালোবাসার মধ্যে একটু কাটা থাকেই ভাইয়া, তাই বলে কি ফুলের দিকে হাঁটা বন্ধ করে দিতে হইব? শোনো, তোমার আরেকটা কথা কই। সামিহার চোখে তোমার জন্য যে ভালোবাসা, সেটা আমি অনেক আগের থেকেই দেখছি।
সামিহানা ভাইয়া সত্যি তোমারে মন দিয়া ফেলাইছে। আর এই সময় আইসা তুমি যদি এখন পিছিয়ে যাও তাহলে সবচেয়ে বেশি কষ্ট পাইবো ওই, ওর মনটা ভাঙা চুরমার হয়ে যাব। আর তুমি তো জানো ওর বুক ফাটে কিন্তু মুখ ফুটে না। জানি না রে, মনে হয় হাতটা বাড়াইলে এই বুঝি সুখটা পাই, আবার মনে হয় সুখের পরেই তো আবার বিশাল বড় ঝড়। আসলে কি সুখ না অনেক দামি, অনেক মূল্যবান। ভাইয়া তুমি খালি তোমার কাজটা করো, তুমি আগে যাও সামিয়ারে যে বলো যে আম্মা পছন্দ করছে ওরে, সাথে এইটাও জানাও যে তুমিও তারা অনেক পছন্দ করো। বাকি সবকিছু ঠিকঠাক হয়ে যাবো, আর আল্লাহ চাইলে তো সব ঠিক হইতেই হইব। খাইস রে বাপ রে বাপ, তুই তো বড় হয়ে গেছস। আগে তো সারাক্ষণ ঝগড়া করতি, আর এখন এখন আমি নারী উদ্যোক্তা হয়েছি না, এখন আমি সব বুঝি, মানুষ চিনি। আর শোনো ভালো কথা, ফিরে আইসা কিন্তু সব কিছু ডিটেইলে কইবা, কোনো কিছু বাকি রাখবা না, ঠিক আছে? আচ্ছা কমুনে। আল্লাহ, এই দুইটা মানুষের ভাগ্যে আর কোনো কষ্ট লিখো না। অনেক তো ঝড় দেখলো, এবার একটু সুখের দরজা খুইলা দিও আল্লাহ। সামিয়া, বাবারে আমার মাইয়াটারে তো একেবারে দেখতে পরীর মতো লাগতেছে। কোথাও যাইতেছিস নাকি? কই আর যাবো? আমার লুকাইয়া কোনো কাম আছে? আমারে ফাঁকি দিলে চলবো? আমার বুঝি তোর মতো বয়স ছিল না, তাই না? সত্যি করে কই যাইতেছস? মা, তোমারে আমি কেন ফাঁকি দিমু? তুমি তো আমার বন্ধুর মতো। নয়ন ভাই ফোন দিছিল, একটু দেখা করতে চাইতেছে। সত্যি? নয়ন নিজে তোরে ফোন দিছে? হ। আলহামদুলিল্লাহ। কিছু কইছে? বিয়ের কথা, প্রস্তাবের কথা? কনা আমারে, লজ্জা পাইতাছস কেন? না মা, তেমন কিছু কয়নি, শুধু কইছে সামনাসামনি কিছু কথা আছে, আগে গিয়ে দেখি কি কয়, তারপরে তোমারে কমনে। তবে মা, আমি না দেরি সহ্য করতে পারতেছি না। কতদিন ধরে বুকের মধ্যে কথাগুলো লুকাই রাখছি, কইতে পারতেছি না। সব সময় না কেমন যেন ভয় ভয় লাগে, কখন জানি কি হয়ে যায়। আর তার উপরে বাবার ওই বিদেশি পাঠের প্রেশার তো আছে। আমিও তো তোর এই বিরহ বেদনা আর সহ্য করতে পারতাছি না। কতদিন ধরে দেখতাছি তুই সারাদিন দুশ্চিন্তা করস, চোখের নিচে কেমন কালি পইরা গেছে। মায়ের চোখে কি এসব কিছু এড়ায়? আমি কি খুব খারাপ মা? কাউকে ভালো লাগাটা কি ভুল? কাউরে ভালো লাগা মোটে ভুল না রে মা। ভুল হইল মানুষের মন ডরে না বুঝা। তুই যদি সত্যি সুখী হইস তাইলেই আমার সুখ। মা, যদি সত্যি সব ঠিকঠাক হয়, যদি সত্যি নয়ন ভাই, আহারে আমার লাজুক মাইয়াটা, আগে যা না দেখা কইরা আয়, তারপর আইসা আমারে সব কিছু খুইলা কবি, একটা কথাও কিন্তু লুকাবি না। ঠিক আছে মা। আমার মন কইতাছে তুই খুশি মনেই ফিরবি। তাহলে যা মা, শুন সাবধানে যাস, আর যাওয়ার সময় চারিপাশ খেয়াল করে হাঁটবি, চোখ কান খোলা রেখা চলবি। আর তোর বাবা আসার আগেই ফিরে আসিস কিন্তু। আচ্ছা ঠিক আছে, দোয়া করো মা।
আল্লাহ যেন তোর কপালে সুখ রাখে রে মা। অনেক কাঁদছিস, এবার যেন একটু হাসতে পারিস। আরে রুস্তম ভাই, আপনি এদিকে? এই একটু কাজে যেতেছিলাম। ও তাই নাকি? তা শুনলাম আপনার বোনের বিয়ে নাকি ওই সাদিক মহাজনের সাথেই দিচ্ছেন। দারোগা সাহেব, আমার বোনের বিয়া কার লগে দিমু না দিমু এটা কি সারা গ্রামের সবারে কইতে হবে কিনা আমি আসলে বুঝতেছি না। আরে ছি ছি ছি, কি যে বলেন রুস্তম ভাই, আমি কি সে অর্থে জিজ্ঞাসা করছি নাকি? আমি তো জিজ্ঞাসা করলাম কারণ আমি আপনাকে আমার বন্ধু মনে করি। কি বন্ধু? বন্ধু, দেখুন আমি কিন্তু এর আগে আপনাকে বলেছি সাদিক মহাজন লোকটা খুবই বিজনেস মাইন্ডেড, সব কিছুতে অনেক হিসাব করে চলে। দারোগা সাহেব, এই জগতে সবাই বিজনেস মাইন্ডেড, সবাই সবার বিজনেস মার্কেটিং করতেছে, শুধু শুধু সাদেক মহাজনা দোষ দিয়ে লাভ কি? এই কথাটা আপনি একদম ভুল বলেননি। দারোগা সাহেব, এখন ভালোবাসাটা একটা ব্যবসা, সম্পর্ক একটা ব্যবসা, আর সব জায়গায় মানুষ সব কিছুতে ব্যবসায়িক চিন্তা ভাবনা করে। কিন্তু রুস্তম ভাই, মানুষ চিনতে ভুল করা ঠিক হবে না। কিছু কিছু ভুল বুঝতে বুঝতে অনেক সময় লাগে। আচ্ছা রুস্তম ভাই, আমি তাহলে এখন যাই, জরুরি কাজ আছে। দারোগা সাহেব, জি? ওই যে জীবন মাঝি কারো নাম কইছে? তদন্ত চলতেছে, এই মুহূর্তে বেশি কিছু আপনাকে বলা ঠিক হবে না, তবে আশা করি খুব দ্রুতই আমি ফাইল রেডি করে ফেলব। দারোগা সাহেব, যেমনি হোক, যেই করে হোক, এই ঘটনার পিছনে যারা কালপিট, যারা জড়িত, এদের সবাইকে বের করতেই হবে। চেষ্টা করতেছি। অনেক বড় অন্যায় করছে দারোগা সাহেব, আর যাতে কেউ এরকম বিপদে না পড়ে। সত্য লুকিয়ে থাকতে পারে, কিন্তু সেটা কখনো হারায় না, একদিন না একদিন সেটা বের হবেই। ইনশাল্লাহ, আল্লাহ আপনারে সহায়তা করব। দোয়া রাখবেন। আসি। জি, খোদা হাফেজ। জানুস কি, আমি ছোটবেলার থেকে স্বপ্ন দেখতাম আমার বিয়ের দিন আমি অনেক হাসি খুশি থাকুম, হাসতে হাসতে বিদায় নিমু। কিন্তু আজকে মনে হইতাছে আমার যেন খবরের দিকে পাঠানো হইতাছে। লাইলিবু, এসব কথা কইও না তো। আর কি কমু আমি? আমার নিজের বিয়ার তারিখটা পর্যন্ত আমি অন্য মানুষের মুখ থেকে শুনছি। আমি কারে ভালোবাসি, আমি কি চাই, এগুলোর কোনো দাম নাই। আমার জীবনে সব আশা শেষ। না লালিবু, আশা এখনো শেষ হয় নাই। তোরা কিছু জানোস না, রুস্তম শক্ত সিদ্ধান্ত নিয়ে ফেলাইছে। আমি মহাজন সারণের মানুষ না। কালকে বিয়ে হয়ে যাইব, তারপরে সব শেষ। সব শেষ? এই ডায়লগটা বন্ধ করেন তো লাইলুবু। এমন সাচ্চা প্রেমের গল্পে নায়িকার এইভাবে হাল ছেড়ে দিলে চলবো? জীবনটা কোনো সিনেমা না রে ভাইরাল। সিনেমা না, এটা আমি মানলাম, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন লাইলুবু, শেষ ভালো যার সব ভালো তার। সিনেমার শেষ দৃশ্য শেষ না হওয়া পর্যন্ত দর্শক কিন্তু হল থেকে বাইরে। ভাইরাল ভাই, এই সময়ও কি তোমার এই ফাজলামো কমে না? এটা ফাইজলামি না, লাইলুবু আমার চোখের সামনে এইভাবে ভাঙ্গে পড়বো আর আমরা চাষা দেখুম। লাইলিবু, একটা কথা কই, যদি সুযোগ পাও, যদি শেষ মুহূর্তে একটা রাস্তা খোলা থাকে, তুমি কি তাহলে মজনু চাচার হাত ধরবা?
এই দুনিয়াতে আমি যদি কারো মন থেকে ভালোবাসা থাকি ওটা মুছতে তাই আল্লাহ মনে হয় আমার কপালে আমি সুখ লেখে নাই। কে কইছে কপাল মানুষ বদলাইতে পারে লাইলিবু? না রে, আমার আর শক্তি নেই। আমি খালি চাই তোরা ভালো থাক। আর কালকার পরের থেকে আমারে যদি আর হাসতে না দেখোস, কোনো দোষ দিস না। ঠিক আছে, তোমার দোষ দিব না, কিন্তু মনে রাখো তোমার ছাড়মো না। একদম ঠিক কথা। আমগো যুদ্ধ কিন্তু এখনো শেষ হয় নাই। আর আমরা কিন্তু হার মানি নাই লাইলিবু। একটা কথা মনে রেখো লাইলিবু, শেষ বাঁশি বাজা না পর্যন্ত খেলা কিন্তু শেষ হয় না লাইলিবু। কি ব্যাপার বস, এইখানে চুপচাপ বসে আছেন? কোনো কিছু নিয়ে টেনশন করতেছেন? টেনশন করতেছি একটু। লাইলিয়া পারে নিয়ে টেনশন করতেছেন? না, আমি চিন্তা করতেছি লালির ভাই রোস্তমের লগে কথা কইলাম, ওরে ছোট ভাইয়ের মতো আদর কইরা ওর সাথে কথা কয়ে বুঝাইলাম যে লাইলির মতামত অন্তত নেই। তো অ্যাডাল্ট, তো ছোট বাচ্চা না। কিন্তু আমার কাছে মনে হলো আমি কোনো মানুষের সাথে কথা কইতেছি না, একটা দেয়ালের লোক কথা কইতেছি। ও কি আপনার কোনো কথাই শুনলো না? শুনছে, কিন্তু মাথায় নেয় নাই আর কি। আগে রোস্তম যদি হইতো তাহলে আমার লগে দুইটা কথা কইতো। আমার কাছে মনে হইলো কি ওর কথা চেহারার মধ্যে কেমন জানি ভয়, কেমন জানি দ্বিধা, কেমন জানি সংকোচ, স্বাভাবিক মনে হইল না। আমিও সেটাই ভাবতেছি বস। এই যে রুস্তম সারা জীবন বাসু চেয়ারম্যানের সাথে কাজ করলো, ঠিক আছে, কিন্তু মানুষ হিসেবে কিন্তু ও খারাপ না। ও কিন্তু ওর বোনরে অনেক ভালোবাসে, কিন্তু হঠাৎ করে ও কি কারণে যেরকম হার্ড লাইনে চলে গেল এটাই বুঝতে পারতেছি না। আমারও তাই মনে হইতেছে জুরহাস। বিষয়টা আসলে পুরোপুরি লোভেন না। আমার কাছে মনে হইতেছে ওই কোথাও না কোথাও আটকা আছে। হয় সাদেক মহাজনের কাছে বাধা আছে, আর নাহলে এমন কোনো বিপদ আছে বা বিপদে পড়ছে যেটা কাউরে কইতেও পারতেছে না। বস একটা কথা কই, আমার একবার চেষ্টা করার অনুমতি দেন। আমি এই বিষয়টা নিয়ে রুস্তমের সাথে কথা কই। ওর সাথে যদি আমি কথা বলি তাহলে ও মন খুলে দুটো কথা আমার সাথে বলবে। কারণ রুস্তমের সাথে আমার বহুত পুরনো হিসাব নিকাশ, মানে ওর প্রত্যেকটা কথার মর্ম কিন্তু আমি বুঝতে পারি। পাবি? বস, চেষ্টা করতে অসুবিধা কি? বস, ওর সাথে কথা বললে আমি বুঝতে পারবো যে ওর ভিতরে ভিতরে কি চলতেছে। যদি সত্যি কোনো ফাঁদে পড়ে থাকে তাহলে নিশ্চয়ই একটা উপায় বের করা যাবে। দেখ, তার সাথে কথা কয়ে দেখ কি হয়, কিন্তু তার জন্য মনে না হয় যে আমরা তার বিরুদ্ধে কোনো কাজ করতেছি, এটা মাথায় রাখবি। আমার কেন জানি মনে হইতেছে জানো জুলাস, কি রোস্তম মনে হয় নিজ শান্তিতে নাই। আমারও তাই মনে হয় বস। মনে হইতেছে কোথাও না কোথাও একটা দুর্বলতা আছে। না, যদি সত্যি কোনো উপায় থাকে আমি শেষ পর্যন্ত চেষ্টা করব। লাইলির এইভাবে শেষ হইতে আমি দিতে পারি না। আল্লাহ ভরসা বস, যত দ্রুত সম্ভব আমি রুস্তমের সাথে কথা বলতেছি, তারপর দেখা যাক গিট্টু আসলে কোন জায়গা বান্দা বোঝা যাবে। এই মায়াটা কিন্তু তোর জন্য অনেক কাঁদছে। আর তা না, তুমি মনে রেখো বোন, এই পোলাটা আমার বন্ধু। তোমার নাম মুখে নিয়ে কতবার যে বাঁচার সাহস পাইছে তার হিসাব নাই। তুমি তার মনে রেখো বোন।
কাদের নির্দেশকে ইমনকে হত্যা করা হয়েছিল? মারুফকে তুলে নেওয়া হয়েছিল? কে এই খেলার আসল মালিক?